আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন কিছু রান্না করব। আমি অনেকবারই খেয়েছি এইটা, কিন্তু নিজে কখনোই রান্না করিনি। ভাবলাম প্রথম যখন রান্না করব আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। আপনারাও হয়তো এটা অনেকবার খেয়েছেন, রান্নাও করেছেন। ইলিশ মাছটা দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি ইলিশ মাছ রান্না করব, কিন্তু কোন পদ্ধতি কিভাবে রান্না করব সেটাই বলা হয়নি। আর আপনারা অবশ্যই জানতে চাইবেন যে আজকে আমি কি রান্না করব, সেটা হচ্ছে ভাপা ইলিশ রান্না করব। আমি এখানে ইলিশ মাছ দুইটা মাঝারি সাইজে নিয়েছি, যেহেতু বড় ইলিশ নাই সেহেতু মাঝারি সাইজ ইলিশ দিয়েই চালিয়ে দিব। শুনছি সবাই নাকি বড় সাইজের যে ইলিশগুলো হয় ওইটা দিয়ে খেতে নাকি খুব দারুণ মজা হয়। ভাই ওটা মনে মনে থাক, এটা দিয়েই চালিয়ে নেব। তাই মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নেব। আমি এখানে শুধু মাছই নেব, আমি এখানে মাথা বা লেজ কোনো কিছুই নেইনি। যেহেতু আমরা নিজেরাই খাবো, সেহেতু আমরা মানুষও কম, তাই ভাবলাম মাছ দিয়েই করে ফেলি। তবে একটাই শুধু ভয়, সেটা হচ্ছে আমি কখনো এটা রান্না করি নাই, তো তাই ভয় ভয় লাগতেছে রান্না করতে কেমন না কেমন হয়। হ্যাঁ, এটা শুধু আমার নিজের প্রচেষ্টায় রান্না। আমি কোনো ইউটিউব বা কোনো কিছু কারো কাছ থেকে শুনে আমি এটা রান্না করতেছি না, একদম আমার নিজের পদ্ধতি। তবে একটাই কথা, ইলিশ মাছটা যেভাবেই আপনি রান্না করেন না কেন সেভাবেই মজা লাগবে। এটা কোনো ফালানো যাবে না বা কোনো কিছুই হবে না এই মাছটা। এর আগে আমি যখন এই মাছটা খেয়েছি তখন আমি আমার বান্ধবীর মায়ের হাতে রান্না করা খেয়েছি, মানে সে অসাধারণভাবে এটা রান্না করেছিল। আমরা সবাই এখন অনেক দূরে, তাই সবার আনন্দ সবারই সবকিছুই মিস করি, এখন আর তা একসাথে হওয়া হয় না কখনো। ইলিশ মাছটা আমি এখানে সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর ইলিশ মাছ বেশি ধুইতেও হয় না, তাহলে কিন্তু এটা স্বাদ নাকি চলে যায়। আর আমি এখানে যেহেতু আমি এটা ভাপা ইলিশ খাবো, সেহেতু ভাপা ইলিশ খেতে নাকি সরিষা বাটা লাগে। আর আমি যেখানে খেয়েছি সেখানেও এই সরিষা দিয়েই খেয়েছি, তাই সরিষা বাটাটা নিয়ে নিলাম, পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে আমি কালো সরিষা ব্যবহার করেছি। আপনি যে কোনো একটা সরিষা নিলেই হবে, সাদা হলুদ কালো যাই হোক। আমি এখানে ইলিশ মাছটাকে একটু মেখে নিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আলাদাভাবে মেখে 5 মিনিটের জন্য রেখে দিব। আর অন্য সব মশলা সেগুলো আমি পরে মিক্সার করবো এটাকে মেখে। তবে একই এসেই আমি এটা আর কি মাখবো। আমরা যারা মহিলারা আছি, সব থেকে যে মাছটা আমাদের কাটতে বেশি সহজ লাগে আর রান্না করতেও বেশি সহজ লাগে, সেটা হচ্ছে ইলিশ মাছ। আমার মনে হয় ইলিশ মাছটা রান্না করা যতটা সহজ, কম মশলাপাতি লাগে আর খেতে এত স্বাদের হয় কি বলবো। তবে আমার কাছে কিন্তু সব থেকে দুইটা মাছ বেশি প্রিয়, সেটা হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছটা আপনি যেভাবে রান্না করে দিবেন আমাকে, সেভাবে আমি খেতে পছন্দ করি। হলুদ মরিচ দিয়ে মাছটাকে আমি মেখে আলাদাভাবে রেখে দিয়েছি, এবং সেই বাটিতেই আমি আর কি মশলাগুলো ভালোভাবে মেখে নেব। এখানে আমি স্টেপ বাই স্টেপ কোনো কিছুই বললাম না, কারণ কম বেশি মেয়েরা সবাই এই রান্না করতে পারে মনে হয় আমার। সবাই হলুদ মরিচ লবণ পেঁয়াজ সবাই সবকিছুর নাম জানে চেনে, এই জন্য আমি আর স্টেপ বাই স্টেপ বললাম না। অবশ্যই আমার ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে মাখাচ্ছি বা কিভাবে আমি এটা রান্না করব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মাছটা ভাজিনি আর ভাজবো না, এভাবেই আমি বসিয়ে দেব। আর এখানে আমি মাছটাকে সরিষা মশলার ভিতরে একদম খুব ভালোভাবে মেখে নেব, খুব ভালোভাবে। তারপরে আমি এখানে 10 মিনিট বা 5 মিনিট আপনার অনুযায়ী আপনি এখানে রেস্টে রেখে দেবেন। তবে একটা কথা কি জানেন, এইটা যখন আমি মাখাচ্ছিলাম না, তখনই আমার খেতে ইচ্ছা করছিল যে এখান থেকে আমি একটু উঠিয়ে খাই। আর কেন এরকম মনে হয়েছিল জানেন, কারণ এটার কালারটা এত সুন্দর আসছে, আমার ফোনে হয়তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর আসছে। মাখা চাকার পরে আমি 4-5টা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। তারপর আমি এই তো কড়াইয়ের উপরে আর কি এটা বসিয়ে দিলাম পানির ভিতরে। যেহেতু ভারী কিছু পাচ্ছিলাম না, তাই এটা দিয়েই চালিয়ে দিলাম। আর এই তো আমার রান্না শেষ। কেমন হলো, কালারটা কেমন আসছে দেখেন। আমি আর থাকতে পারলাম না, এটার গন্ধ আর কালার দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। তাই রান্না বান্না শেষ করে গোসল করে আমি খেতে চলে আসলাম। আর কার কার লোভ লাগছে অবশ্যই জানাবেন। আর স্বাদের কথা খেয়ে আমি আর কিছু বলবো না, আপনারা দেখেই বুঝে নেবেন। তবে যাক, একা একা চেষ্টা করেও আমি সফল হইলাম, মানে পারলাম রান্না করতে। আমার মাছটা বৃথা যায় নাই, নষ্ট হয় নাই। আর হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।